আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসতে পারে। কারণ এই ভিডিওতেও আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক রিয়াল কিছু ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আপনি যখন বলবেন যে আপনি ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলুন তো 656 কিসের জন্য বিখ্যাত? আপনারা নিশ্চয় ধরে ফেলেছেন যে 656 সালে কি এমন ঘটনা ছিল। জি, 656 সালে সিফফিনের ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। তাহলে বুঝতে পারছেন, যেহেতু সিফফিনের যুদ্ধ এই প্রসঙ্গটি এসেছে, তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। সেই প্রশ্নগুলো কি হতে পারে চলুন আমরা দেখে নেই। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সিফফিনের যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল, কার কার মাঝে এই সিফফিনের যুদ্ধটা হয়েছিল। সেটি হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মুয়াবিয়ার সঙ্গে। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে মুয়াবিয়া কে ছিলেন। আপনাদেরকে পূর্বেই বলেছি, আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই ভাইবা বোর্ড আপনাকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে। এই জন্য এমনভাবে উত্তর দিবেন, এমন কিছু ট্রাম আপনি নিয়ে আসার চেষ্টা করবেন যাতে ভাইবা বোর্ড সেখান থেকেই পরবর্তী প্রশ্নটি করার সুযোগ পায়। তো আপনারা জানেন যে মুয়াবিয়া কে ছিলেন, তিনি ছিলেন সিরিয়ার শাসনকর্তা। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন এই যুদ্ধের ফলাফল কি ছিল। তো আপনারা জানেন যে এই সিফফিনের যুদ্ধের ফলে ইসলামী খেলাফত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ইসলামের কয়েকটি সম্প্রদায়ের নাম বলেন। আপনি হয়তো তখন বলবেন শিয়া, সুন্নি, খারিজি, মোতাজিলা, আশারিয়া। এই নামগুলো অবশ্যই আপনি বলবেন, কারণ এগুলোই হচ্ছে ইসলামের বিভিন্ন সম্প্রদায়। এখান থেকে ভাইবা বোর্ড আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে। শিয়া কি, সুন্নি কি, শিয়া কারা, সুন্নি কারা, খারিজি কারা, মোতাজিলা কারা, আশারিয়া কারা। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে। কারণ আপনারা জানেন, আপনি যে উত্তর করবেন সেখান থেকে বোর্ড আপনাকে পরবর্তী প্রশ্ন করবে। আর এই সবগুলোই হচ্ছে রিয়াল ভাইবা প্রশ্ন, কাজেই এখান থেকে আপনারা কিন্তু কমন পেয়ে যেতে পারেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে বলেন তো খারেজি কাদেরকে বলা হয়। তো আপনারা জানেন যে খারেজি হচ্ছে 656 সালে দুমার মীমাংসাকে কেন্দ্র করে একদল লোক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করেছিল, তাদেরকেই মূলত বলা হয় খারেজি। যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, ভাইবা প্যাকেজ। যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না। তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন? আপনার পঠিত বিষয়ের উপর ভাইবা নোট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ফিন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন, ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন, বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তার সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে। এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর, যেমন ভারত পাকিস্তান ইস্যু, এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া ইস্যু, এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবা নোট থাকবে। নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। তো আপনারা যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য 4টি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি। এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে, ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না। তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন। ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না।